কৃষ্ণ মানেই ভগবান কৃষ্ণ, যিনি বৃন্দাবনের রাখাল, গীতার উপদেশক, যাদব বংশের মহাশক্তি। কিন্তু আরেক কৃষ্ণ আছেন। তিনি ভগবান নন, কিন্তু মানবজাতির জ্ঞানের এক চিরন্তন আলোক দ্বীপ। তিনি মহাভারতের প্রাণপুরুষ। তিনি প্রথমে জয় নামের এক গ্রন্থ রচনা করেছিলেন, পরে সেই গ্রন্থ ভারত আর শেষে মহাভারত নামে জগতে প্রসিদ্ধ হয়। তিনি কৃষ্ণ দ্বৈপায়ন, যিনি আমাদের কাছে পরিচিত বেদব্যাস বা ব্যাসদেব নামে। ব্যাসদেবের জন্মকাহিনী খুবই বিশেষ। তার মা ছিলেন সত্যবতী। সত্যবতী প্রথমে ছিলেন এক মৎস্যজীবীর কন্যা। তখন তিনি নদীর তীরে নৌকা চালাতেন। সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মহর্ষি পরাশরের। পরাশরের আশীর্বাদে নদীর মাঝখানের এক ছোট দ্বীপে জন্ম নেন একটি শিশু। দ্বীপে জন্ম বলেই তার নাম হল দ্বৈপায়ন, আর গায়ের রং ছিল গাঢ় শ্যামল, তাই তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন। এই শিশু বড় হয়ে মহাজ্ঞানী ঋষি ব্যাসদেব হলেন। মহাভারতের ভিতর তাকে ব্যাস বলে ডাকা হয়েছে। সেই ব্যাসদেবী পরে হন ভারতীয় সভ্যতার জ্ঞানের প্রধান সংরক্ষক। হস্তিনাপুর রাজবংশ যখন সংকটে পড়ে, তখন ব্যাসদেবের ভূমিকা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যবতী পরে হস্তিনাপুরের রাজা শান্তনুর পত্নী হন। তার দুই ছেলে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য অকাল মৃত্যুবরণ করলে রাজবংশে উত্তরাধিকার প্রায় শেষ হয়ে যায়। তখন নিয়োগ প্রথা অনুসারে সত্যবতীর আহ্বানে ব্যাসদেবী ৩ সন্তানের জন্ম দেন। তার ঔরসে জন্ম নেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। এদের মাধ্যমেই কুরুক্ষেত্রের কাহিনী শুরু হয়। ধৃতরাষ্ট্রের সন্তানরাই হল কৌরবরা, আর পাণ্ডুর সন্তানরাই হল পাণ্ডবরা। এইভাবে ব্যাসদেব শুধু মহাকাব্যের রচয়িতা নন, বরং কাহিনীর ভিতরকার এক গুরুত্বপূর্ণ চরিত্র। ব্যাসদেবের সবচেয়ে বড় অবদান হল জ্ঞানের সংরক্ষণ। মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার জন্যে তিনি 4টে বেদকে ভাগ করে দেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এই কাজের জন্যেই তিনি পরিচিত হলেন বেদব্যাস নামে। কিন্তু তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নিঃসন্দেহে মহাভারত, বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য, যেখানে আছে ভগবদ গীতা, যেখানে আছে ধর্ম ও অধর্মের গভীর আলোচনা। শুধু যুদ্ধ নয়, মহাভারতে আছে রাজনীতি, সমাজনীতি, ভক্তি, ভালোবাসা, পরিবার, মানবজীবনের প্রতিটি দিক। তাছাড়া তিনি লিখেছিলেন বহু গ্রন্থ। ধরা হয় 18টি পুরাণ, উপপুরাণ আর অসংখ্য আধ্যাত্মিক রচনা তার নামেই প্রচলিত। তার মধ্যে শ্রীমদ্ ভাগবত পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যাসদেবের পারিবারিক দিকও গুরুত্বপূর্ণ। তার স্ত্রী ছিলেন বটিকা। তাদের পুত্র শুকদেব, যিনি ভাগবত পুরাণের অদ্বিতীয় বর্ণনাকারী হিসেবে প্রসিদ্ধ। পিতা ছেলে দুজনেই ভারতীয় ধর্ম দর্শনের ইতিহাসে অমর হয়ে আছেন। শাস্ত্রে বলা হয় ব্যাসদেব এখনও দেহধারী অবস্থায় আছেন। তিনি হিমালয়ের গভীরে অমর অবস্থায় তপস্যায় নিমগ্ন। যতদিন না কলিযুগ শেষ হবে, ততদিন তিনি মানুষের জন্য জ্ঞানের আলোক বীজ বপন করে যাবেন। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা দিন আমরা পালন করি গুরু পূর্ণিমা। এই দিনটি উৎসর্গ করা হয় ব্যাসদেবকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা স্মরণ করি, তিনি শুধু একজন ঋষি নন, তিনি ভারতীয় জ্ঞানের রূপকার, মহাকাব্যের প্রাণ পুরুষ। তার হাতেই জন্ম নিয়েছিল মহাভারতের মতো মহাগ্রন্থ। তার হাতেই সংকলিত হয়েছিল চিরন্তন বেদ। তিনি ভারতীয় ইতিহাসে এক অবিনশ্বর নাম, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।